আমার একটু নেট প্রবলেম ছিল তো এই জন্য আমার বের হয়ে যাওয়া লাগছে। আচ্ছা, একটা কমেন্ট আসছে, আখি নাকি আমাদেরকে 500 টাকা দিয়ে রাখছে। হ্যাঁ রাখছে, আখি 500 দেয়নি তো 1000 দিছে। তোর মতো ফকির নাকি? তোর মতো ফকির নাকি বল? ওর কাছে তো 1000 টাকা থাকে, তোর কাছে কি সেটা থাকে? তোর তো বাজার করার টাকা নেওয়া লাগে আমাদের থেকে, তাই না? তোর বাসায় যেদিন গেছি আমাদের কাছ থেকে টাকা নিস ভিক্ষা করে, যাদের প্রমোশন করিস তাদের কাছ থেকে নিস ভিক্ষা করে, দেন হচ্ছে আতিফ নামের একটা ছেলে আছে ওর কাছ থেকে নিস ভিক্ষা করে, আরো অনেকজন আছে তোর যারা পরিচিত, ভিক্ষা করে তুই টাকা নিস। আখির কাছে তাও টাকা আছে, তোর কাছে তো তাও নাই। তুই কত বড় নির্লজ্জ! তুই তোর সতীনকে খোঁচাস সাথে আমাদেরকেও খোঁচা দিস কেন? হ্যাঁ, ভিউ কামাল লাগে? তোর ভিউ লাগে? মানে কিরকম নির্লজ্জ হলে ডিভোর্স হয়ে গেছে সতীনের পিছে লাগে থাকে? কোন ধরনের নির্লজ্জ হলে এই মহিলা সতীনের পিছে লাগে থাকে, ডিভোর্সের পরেও এক্স সতীনকে নিয়ে পড়ে থাকে? বলেন। কালকে কমেন্টে এসে ফেক আইডি দিয়ে মেসেজ দিয়ে বলতেছে ওর বাসায় নাকি থাকছি, এটা সেটা এগুলো বলতেছে। তোর বাসায় যে আমরা থাকছি তোকে আমরা টাকা দেইনি, ভুলে গেছিস? তোর বাসায় যে গেস্ট হিসাবে গেছি, তুই যে পাটা ধরে তোর বাসায় নিয়ে গেছিলি, আমাদের কাছে কিন্তু মেসেজ আছে তুই পা ধরে নিয়ে গেছিলি আমাদেরকে তোর বাসাতে। তুই যখন ওই যে ওই আখির সাথে মিশলি, যেইকে ঝগড়া হয়েছে ওই আখির সাথে, ওকে দেখানোর জন্য আমাদেরকে পা ধরে নিয়ে গেলি। নিয়ে যাওয়ার পর যাওয়ার 2 দিন পর আমাদের থেকে 3000 টাকা হাওলাত নিলি, সেই টাকা দিছিস। তারপর আবার কয়েকদিন পরে আবার যে টাকা হাওলাত নিলি সেই টাকা দিছিস। তারপর তোর সাথে আমার ডিল হলো যে এই বাসায় আসবো, নিচে থাকবো, তোকে হচ্ছে যেহেতু আমি রান্না করতে পারি না, আমার পেটে বাবু ছিল, আমি রান্না করতে পারি না, তোর এখানে টাকা দিয়ে খাবো। তার জন্য ফার্স্টে তোকে অ্যাডভান্স আমি 7000 টাকা দিছি। তোর মনে আছে? তোর বাসায় ছিলাম 20 দিন, তোর এই 20 দিনের মধ্যে আমাদের থেকে কত টাকা নিছিস? তুই যে কত নির্লজ্জ! তুই খালি তোর বাসায় থাকছি এটা বলছিস, তুই যে আমাদের কাছ থেকে কত টাকা নিছিস সেটা তোর মনে আছে? তোর মাথায় মানে সতীনের জামাইয়ের প্যারা খাইতে 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 মাথা পাগল হয়ে গেছে, সাইকো হয়ে গেছে। এই জন্য তোর কিছু মনে থাকে না যে তুই কার সাথে কি করছিস, কার থেকে কত টাকা নিছিস। কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো আপু? আপু ওরে দেখতে মন চায় না, ওরে দেখলে বমি আসে, খালি আখিকে অপমান করে, খালি কালি কয় আর কি বিশ্ব সুন্দরী। মানে ওকে সামনে দেখলে আপনারা আখির থেকে, ও মানে আখির তো একটা চেহারার দিল গঠন আছে, ওর তো তাও নাই। তো যাই হোক, সবকিছুর প্রসঙ্গে আসি। ও বলে আমরা কেমন? তোর মা মনে আছে? তোর মা, তোর যে গর্ভধারিণী মা, তোর মা যে বলছে তুই যে আগে নেশা করে বাসায় ঢুকতি, মদ খেয়ে টাল হয়ে বাসায় ঢুকতি, রিপন নামের একটা ছেলের সাথে ভাগায় গেছিলি, সম্পর্ক ছিল তোর। রিপন না রতন না রিপন। তোর বাসায় যে ক্যামেরাম্যান ছিল সাইমন, ঠিক আছে? হাজবেন্ডকে 2 দিন পর পরে বলছিস যে আরো লাগবে তোর খবর, আরো ক্লিয়ার করতেছিস, সবকিছু ক্লিয়ার করব। তোর হাজবেন্ডকে 2 দিন পর পরে ঝগড়া লাগলে বলছিস আমি কিন্তু সাইমনের সাথে সংসার করে তোমাকে দেখাবো। এই আমরা কি একটা কথাও মিথ্যা বলতেছি? মানে তোকে যদি অনলাইন থেকে লাথি দিয়ে বের করা যেত না, পাবলিক তোকে লাথিয়ে বের করতো, বুঝছিস? তোকে যদি পাবলিক লাথিয়ে বের করতে পারতো না, তাহলে তোকে লাথিয়ে বের করতো। তুই এত নির্লজ্জ একটা মেয়ে, তুই আমার সাথে লাগছিস, আমাকে খোঁচা দিছিস। তার জন্য আমি তোকে কয়টা কথা বলছি, অবশ্যই বলবো। আমাকে কেন খোঁচা দিবি? তুই আমার হাজবেন্ডকে হোয়াটসঅ্যাপে এসে আমার হাজবেন্ডকে কথা বলিস, আমার হাজবেন্ড তোকে ছাড়বে? আমার হাজবেন্ড যদি তোকে পায় একটা করে তোর চুল ছিঁড়বে, বুঝছিস? তুই তো জানিস রাকিব কেমন, তাই না? তুই একটা মেয়ে মানুষ হয়ে, তুই একটা লেসবিয়ান হয়ে, তোর লেসবিয়ান হয়ে তুই রাকিবের সাথে লাগতে যাস, আমার হাজবেন্ডের সাথে লাগতে যাস। আর কিরকম নির্লজ্জ! লম্বা ছেলে দেখলে ওর লোল পড়ে। ওর বাসায় যাওয়ার পর ও মা বলে যে, ওর মা সেটা বলে ওর সাথে নাকি বিয়ে দিত, আমার সাথে বিয়ে না হলে ও রাজাকে বলে চল রাজা আমরা একটু মিউজিক ভিডিও করি একসাথে। মানে কিরকম নির্লজ্জহীন একটা মহিলা তুই বোঝ।
হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিস, ভয়েস দিছিস, এসে বলতেছিস যে হচ্ছে ভিডিওতে দেখাইতে। তোর এত সাহস, তুই কি বলছিস না বলছিস তুই ভিডিওতে দেখা। তোর এত সাহস, তুই একটু দেখায় দে। তোর এত সাহস, আই মুখ খোল। তুই আমাদের নামে কি কয়টা কথা জানিস? যেগুলাই জানিস সেগুলা তো খারাপ কিছু না। আমার ভাতারকে তো আমি 10-15টা বিয়ে করাই না। আমার ভাতারকে কি আমি 10-15টা বিয়ে করাই, নাকি আমি সতীন নিয়ে সংসার করি? বল। আমরা খারাপ হলেও তোর মতো নির্লজ্জ না। আমরা খারাপ হলেও আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা মারামারি যাই হোক, তোর মতো নির্লজ্জ না। এই তোকে কি মারে না হাত? মারে তো একবার ঠোঁট কাটে ফুলাই দিছিল, মনে নাই তোর? ভুলে গেছিস? হ্যাঁ, খুলেন খুলেন। কে এটা? মিম? কি কে আছে? ওই যে এর নামে সীমা? না